যারা ৭১-কে ব্যবহার করেছে ২৪-এ আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, ৭১-এর বিরুদ্ধে আমরা দাঁড়াই না। এই ২৪-কে মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড়া করানো হয়। যারা এই কাজটা করেন তারা ২৪ বিরোধী তো অবশ্যই, তারা মুক্তিযুদ্ধ বিরোধী। হাসিনা যা কিছু করে রাখছে, নিয়মতান্ত্রিক উপায়ে হাসিনার দুঃশাসন থেকে মুক্তি লাভ করা সম্ভব এরকম ধরনের কোনো ব্যবস্থা সে রাখে নাই। হাসিনার বাবাও এটা রাখে নাই, হাসিনাও এটা রাখে নাই। কোনোভাবে বাকশালের বাইরে গিয়ে বাংলাদেশে কোনো কিছু করা সম্ভব ছিল, এটা যেমন শেখ মুজিবও রাখে নাই। আওয়ামী লীগের বাইরে গিয়ে বাংলাদেশে আর কোনো কিছু হতে পারে এইরকম ধরনের কোনো পরিস্থিতি শেখ হাসিনাও বাংলাদেশে রাখে নাই। আমি তখন এই কারণে বলেছিলাম যে হয়তো আমাদেরকে একসময় কি অস্ত্র হাতে নিতে হবে। খালি বুক নিয়ে আর কতদূর আমরা সামনে যাব? পুলিশ যদি গুলি করে আমরা তো টিকতে পারবো না। অতএব এমন একটা পরিস্থিতি হয়তো হতে পারে যে সময়টাতে বাংলাদেশের মানুষেরা সশস্ত্র কোনো বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পতন ঘটাবে। এই ধরনের একটা পরিস্থিতি ছাড়া হাসিনার জুলুম থেকে আমরা মুক্তি লাভ করব সে ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতাম না। কিন্তু ২৪শে জুলাই সম্পূর্ণ একটা ব্যতিক্রমী ঘটনা। ২৪শে জুলাইতে আমরা দেখলাম যে আমাদের শহীদেরা, আমাদের আহত যোদ্ধারা, জুলাই যোদ্ধারা, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তারা নিরস্ত্র, কিন্তু খালি বুক নিয়ে তারা গুলির সামনে দাঁড়ায় গেল। কত মানুষ জীবন দিয়ে দিল। পুলিশে কথা বলতে বাধ্য হলো যে একটাকে মারি, একটাই যায়, বাকিটি যায় না। এমন অভূতপূর্ব একটা ঘটনা ঘটলো। আমি ভেবেছিলাম যে পদ্ধতির মধ্য দিয়ে হাসিনার পতন হতে পারে সেই পদ্ধতির মধ্যেও গেল না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ ব্যতিক্রমীভাবে নিজের জীবন দিয়ে, অস্ত্র হাতে না নিয়েই খালি বুক নিয়ে পুলিশ সামনে দাঁড়ায় শুধু জীবন দিয়ে, রক্ত দিয়ে এই বাংলাদেশটাকে হাসিনার দুঃশাসন, ফেসিবাদ থেকে মুক্ত করলো বাংলাদেশের মানুষেরা। এটা আমাদের জন্য বিশাল বড় একটা গৌরবের বিষয়। ২৪ আমাদের কাছে এমন বড় একটা ঘটনা। এই ২৪কে নানা সময়ে আমরা দেখি মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড়া করানো হয়। যারা এই কাজটা করেন তারা নানা কারণে, তারা ২৪ বিরোধী তো অবশ্যই, তারা মুক্তিযুদ্ধ বিরোধী। আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে কতভাবে ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে কোটা সংস্কার করার জন্য। কোটা সংস্কার চাওয়া হইতেছে একটা ন্যায্য অধিকার, কিন্তু ন্যায্য অধিকার যখন সে চাইল তখন বলা হলো রাজাকারের নাতিপুতি। বাংলাদেশের মানুষেরা ২৪-এর অভ্যুত্থানে যেমন করে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিল, এই বাংলাদেশের মানুষেরা ওই ৭১-এও ২৪-এর বিরুদ্ধে লড়াই করেছিল। মূল সূত্র এক জায়গায় গাথা। যারা ৭১-কে ব্যবহার করেছে ২৪-এ আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, ৭১-এর বিরুদ্ধে আমরা দাঁড়াই না। সংস্কার চলতে চলতে এত দূর পর্যন্ত চলে গেছে, মানুষেরা সংস্কারের পিছনে ছুটতে ছুটতে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, গণভোট হয়ে গেছে, মানুষেরা গণভোটে হ্যার পক্ষে অবস্থানও নিয়েছে। কিন্তু যারা সংস্কারকে চলমান বলছে তারা আর সংস্কারের সঙ্গে চলতে পারছে না। এই জায়গাটাতেই মুশকিলের জায়গা তৈরি হয়েছে। আমরা এটা হাসিনার সময়ে বলেছি, এটা সব দল মিলিয়ে আমরা বলেছি। যারা হাসিনার এগেনস্টে ছিলাম প্রত্যেকটা দলই আমরা বলেছি যদি রাষ্ট্র কাঠামোতে সংস্কার হয় সেটা কারো জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি না, বরং রাষ্ট্র কাঠামোতে যদি সংস্কার হয়, সরকারি দলে থাকি, বিরোধী দলে থাকি, দেশটা আগায় যাবে, আমরাও নিরাপদ থাকবো, দেশের জনগণও নিরাপদ থাকবে। এটাই বাস্তবতা।